উপকূলীয় জেলা বরগুনায় বেসরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে দেশের প্রথম বৃক্ষ পুনর্বাসন কেন্দ্র এবং হাসপাতাল। বনের পাশে উপবন তৈরি করে বানানো হয়েছে পাখিদের অভয়ারণ্য, তৈরি করা হয়েছে প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র। ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে দর্শনার্থীদের। কয়েক বছর আগে পটুয়াখালীর সাবেক জেলা ও দায়রা জজ রোকসানা পারভিনের বরগুনার বাড়িতে নতুন ভবন নির্মাণের কারণে কাটতে হয় বেশ কয়েকটি গাছ। পরে জানতে পেরে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের বৃক্ষাশ্রমে কয়েক দফায় 11টি গাছ দেন। কাঠগোলাপ দিয়েছিলাম আমি ওকে এখানে এই বৃক্ষাশ্রমে। গাছগুলোকে যদি আমরা সংরক্ষণ না করি আমাদের ভবিষ্যৎ সেখানে আসলেই খুবই একটা দুর্বিষহ হয়ে উঠবে। এখানে গাছগুলো অনেক শান্তিতে থাকে, আমরাও দেখে আপ্লুত হই। আপনার শিশুর প্রথম পাঠশালা হোক প্রকৃতি, দেশের প্রথম বৃক্ষ পুনর্বাসন কেন্দ্র এবং হাসপাতালের প্রবেশ পথেই এমন ফলক প্রকৃতি প্রেমীদের দেয় ভিন্ন বার্তা। শুধু বৃক্ষ পুনর্বাসন কেন্দ্র নয়, প্রকৃতি ভিত্তিক পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে রিসোর্টটিতে গড়ে তোলা হয়েছে পাখিদের অভয়ারণ্য। বিলুপ্ত প্রায় 50 প্রজাতির 1000-এর বেশি ফলদ বৃক্ষের বাগান রয়েছে এখানে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। সুরঞ্জনা যে একটা পদক্ষেপ নিয়েছে এটা অবশ্যই ভালো, কারণ একটা গাছ দেখা যায় বিভিন্ন কারণে আমার পছন্দের গাছ কিন্তু আমি রাখতে পারতেছি না। এই উদ্যোগের পাশাপাশি আমি মনে করি যে আরো অনেকেরই এগিয়ে আসা উচিত। ভবন বা সড়ক এক্সটেন্ড করার সময় কাটা পড়ছে, সেসব গাছগুলো না কাটতে দিয়ে আমরা যদি নিয়ে এসে লাগাতে পারি তাহলে তো অনেক গাছ আমরা সংরক্ষণ করতে পারবো, এবং সেই জন্য আমাদের অনেক অপেক্ষা করতে হবে না। কারণ একটি গাছ লাগিয়ে 20-30 বছর অপেক্ষা করতে হয় বড় হতে, কিন্তু আমরা বড় গাছটাকে কিন্তু পেয়ে যেতে পারি। সুরঞ্জনার এই বৃক্ষাশ্রম বৃক্ষপ্রেমীর মাঝে নতুন চিন্তার জন্ম দিয়েছে। পুনর্বাসন কেন্দ্র নামে যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পরিবেশের উন্নয়ন, যে জীববৈচিত্র্য সংরক্ষণ বা বনের আচ্ছাদন যে বৃদ্ধির যে চিন্তা সবসময় করা উচিত পরিবেশের কথা ভেবে, সেটিকে আরো ত্বরান্বিত করেছে। প্রতিটি ইকো রিসোর্ট গড়ে উঠুক সুরঞ্জনার মতো প্রাণ প্রকৃতির পাঠশালায়, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।